আমি আজকে থেকে চিন্তা করেছি যে এখানে যে ফলমূলগুলো হবে এটার 75% আমি পাখিদের জন্য বরাদ্দ করে দিলাম। আর ওই যে কোকিল পাখি ডাকছে, খামারে কোকিল পাখির ডাক শুনতে ভালোই লাগে। ব্ল্যাক ফরেস্ট আম গাছটা এই যে দেখাই পাতাগুলো, এটার আমের বাহিরের অংশটা কালো হয়। হ্যাঁ হ্যাঁ, আস্তে। তো অনেক গরম পড়ে গেছে, দেখেন এই যে বন্ড পানিতে নেমে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খামারে আসলাম অনেকদিন পরে, এই ঝলমলে একটু দিন পেলাম, কারণ এতদিন টানা বৃষ্টি ছিল, ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। তো আজকে খামারে বেশ কিছু গাছে কিছু ফল টল দেখলাম। তো ফল টল দেখে একটা ডিসিশন নিলাম। আপনাদের যে আমাদের যে ডালিম গাছটা একটু দেখাই, তার আগে পেয়ারা গাছটা আপনাদের একটু দেখাই। আমি আসেন একটু পেয়ারা গাছটা দেখাই, ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরেছে। আমার এই কেজের ভিতরে পেয়ারা গাছটা লাগিয়েছিলাম এই যে। তো যদি এখানে দুইটার বেশি তিনটা পেয়ারা হতো তাহলে আমি একটা পেয়ারা ফেলে দিতাম, কারণ হচ্ছে পেয়ারা বেশি থাকলে এক ডালের মধ্যে পেয়ারার গ্রোথটা একটু কম হয়। তো যেহেতু এই ক্ষেত্রে এখানে দুইটা পেয়ারাই আছে, এই যে এটা আর ফেললাম না। এই দুইটার থেকে যেখানে একটা পেয়ারা, এটার গ্রোথটা আরও বেশি ভালো হবে। হ্যাঁ, আপনারা চাইলে একটা পেয়ারাও রাখতে পারেন। একটা পেয়ারা রাখলে কী হবে, ওই একটা পেয়ারার গ্রোথটা খুব ভালো হবে। ক্যামেরা আরও ক্লোজ নিয়ে আসি। এখানে সব ক্ষেত্রে আমি দেখছি এই যে সব জায়গাতে দুইটা করেই, সর্বোচ্চ দুইটা করে পেয়ারা হচ্ছে। এখানে একটা, এই যে এখানেও দুইটা, তারপর হচ্ছে এই যে এইখানেও দুইটা হয়েছে, এখানেও দুইটা হয়েছে, এখানেও দুইটা। তো একটা করে পেয়ারা রাখলে কী হবে, পেয়ারার গ্রোথটা কিন্তু ভালো হবে। আর যেহেতু এই পেয়ারা আমি খাওয়ার জন্য রাখিনি, এটা পুরোপুরি আমি পাখিদের জন্য ছেড়ে দিয়েছি। আমি বলে দিয়েছি এখান থেকে যা পেয়ারা হবে এটা পেকে পেকে পড়ে যাবে, আমার পাখি খাবে, অথবা এই যে গিনিপিকগুলো এখানে ছাড়া আছে, এই গিনিপিকগুলো খাবে। এখানে ঘুঘু পাখি আছে, তাছাড়া কেজের সাইজ একটু বড় বড়, তো এখানে ওই যে চড়ুই পাখি, বিভিন্ন ধরনের পাখি এটার ভিতরে চলে আসতে পারে। এটা পুরোপুরি পাখিদের জন্য। এই খাঁচার ভিতরে যে পেয়ারা গাছগুলো আছে, এই যে এখানে একটা চাইনিজ পেয়ারা গাছ আছে, এগুলো সবই পাখিদের জন্য। আমরাও খাবো, যদি খাওয়ার মতো হয় খাবো। আর ওখানে মালবেরি গাছ আছে, সেগুলো আমি ভাবলাম যে সব কিছু পাখিদের জন্য আমি ছেড়ে দিব। ওইখানেও কিছু ফল গাছ আছে যেগুলো আমার নিষেধ করা আছে, এগুলো সম্পূর্ণ সব কিছু পাখিদের জন্য। তো এরা ভাবছে যে এদের জন্য খাবার, আমার হাতে কিন্তু আসলে খাবার না, এই ফল সব। বাবা, ফল, সব ফল এগুলো। কি সব ফল, সব ফল দেখো। তো এখানে যারা স্টাফ থাকে আমাকে না জিজ্ঞেস করে ওরা এই যে ডালিম আর পেয়ারাগুলো ছিঁড়ে ফেললো। তো আমার জন্যই ছিঁড়েছে, যেন আমি বাসায় নিয়ে যাই। কিন্তু আসলে আমি আজকে থেকে চিন্তা করেছি যে এখানে যে ফলমূলগুলো হবে এটার 75% আমি পাখিদের জন্য বরাদ্দ করে দিলাম। আজকের পরে থেকে কেবলমাত্র 25% মতো ফল টল হয়তো আমি এগুলো বাসায় নিয়ে যাব। আর বাকি 75% ফল এখানকার যে অতিথি পাখিগুলো আছে, যেগুলো বাইরের থেকে আসে, দেখাই আমার এই গাছগাছালিতে অনেক বিভিন্ন ধরনের পাখি টাকি আসে। এই পাখিদের জন্য এই ফলমূলগুলো আজকে থেকে বরাদ্দ, আমি এটা বলে দিলাম। আর যত ধরনের ফল টল থাকে, মালবেরি বলেন, তারপর ওদিক দিয়ে আমার ডালিম, পেয়ারা, আম, এগুলো সব পাখিদের জন্য। ফল পেকে পচে যাবে তখন ওই যে আমার পাখিগুলো এখানে যারা আছে, হাঁস আছে, মুরগি আছে, মুরগিরাও কিন্তু ফল টল খায়, কিন্তু এই সম্পূর্ণ এই তাদের জন্য। এখানে গিনিপিগ আছে, গিনিপিগরাও কিন্তু ফল খায়, খরগোশ ফল খায়। এখানকার যে আমার র্যাবিট আছে, ওদের জন্য এই ফলটা থাকে। ইভেন কি আপনি যদি অভ্যাস করান, হ্যাঁ, কুকুররাও কিন্তু ফল খায়, কুকুর ফল খায়, কুকুর ফল খাবে, শাক সবজি খাবে, সবকিছু হচ্ছে হ্যাবিটের উপরে, আর কোনো কিছু না। তো যেহেতু এগুলো আজকে ছিঁড়ে ফেলেছে, এগুলো বাসায় নিয়ে যাবো। যদিও দেখেন এই যে পেয়ারাগুলো কিন্তু পাকে নয়, তার আগে ছিঁড়ে ফেলেছে। কিন্তু ডালিমগুলো আরো 2-3 দিন, একটু ক্যামেরার কাছে নিয়ে এসে, ডালিমগুলো হয়তো আরো 2-3 দিন রেখে দিলে একটু লাল হবে। তো তারা এটা ছিঁড়ে ফেলেছে এই কারণে, তারা ভাবছে যে যদি এটা কোনো কারণে বৃষ্টির কারণে বৃষ্টির পানিগুলো এখানে ঢুকে যায়, তাহলে হয়তো ডালিমগুলো নষ্ট হয়ে যেতে পারে, আমি হয়তো খেতে পারবো না। কিন্তু আমার এগুলো কোনো প্রয়োজন নাই, আমি বাজার থেকে কিনে খাবো, কোনো সমস্যা নেই। এই সকল ফলমূল আজকে থেকে এটার 75% ফলমূল পাখিদের জন্য বরাদ্দ। তো এটাকে এখানে রেখে দিই।
আর ওই যে কোকিল পাখি ডাকছে, খামারে কোকিল পাখির ডাক শুনতে ভালোই লাগে। দেখেন কি সুন্দর করে ডাকছে, কিন্তু এই কোকিলটা যে কোথা থেকে ডাকে আমি আজও কোকিলটাকে খুঁজে পেলাম না। খুব সম্ভবত এই সাইড থেকে সাউন্ড আসতেছে। তো মোটামুটি যত ধরনের গাছ আছে, যত ধরনের ফল গাছ আছে এখানে খামারে, এই সম্পূর্ণ সব ফল টলগুলো এগুলো পাখিদের জন্য বরাদ্দ থাকবে আজকে থেকে। এই 2-4-5টা ফল টল বাসায় নিয়ে যে, এটা আমার কাছে কোনো যুক্তিসঙ্গত মনে হয় না। সম্পূর্ণ ফল গাছগুলো আমি পাখিদের জন্য বরাদ্দ করে দিলাম। হ্যাঁ, শখে আমি কিছু হয়তো খাবো এখানে, মেহমান আসলে তাদেরকে অবশ্যই সেই ফলগুলো দিয়ে আমি আপ্যায়ন করব। দেখা যাচ্ছে যে এখানে 5টা ফল আছে, 2টা ফল মেহমানদের দিলাম খেতে, কোনো সমস্যা নেই। তো এই ফল গাছগুলো, এইখানকার ফলগুলো সব পাখিদের জন্য থাকবে। কারণ আগের দিনে কিন্তু পাখিরা কিন্তু এই যে গাছ থেকে ফল টল খেত, এখন কি আর এটা সম্ভব হয়? পাখিরা পুরোপুরি হচ্ছে তারা নিউট্রিয়েন্টস কিন্তু পাতা থেকেই নিচ্ছে, ফল তো খেতেই পারছে না। মানুষই তো পিওর জিনিস পায় না, পাখি তো দূরের কথা। তো এই যে এখানে এটার ভিতরে কিছু গাছ আছে সুন্দর সুন্দর, যেটা আপনাদের দেখানো হয়নি। আর এই যে আমার এটা হচ্ছে আমার আমড়া গাছ। আমড়া গাছ না কামরাঙ্গা গাছ এটা, যাই হোক। হ্যাঁ, এটা তো চিনি নি আপনারা, আতা ফল গাছ। এই আতা ফলগুলো এক একটার ওজন প্রায় প্রায় ½ কেজি হয়, বড় বড় সাইজের আতা ফলগুলো হয় এগুলো। তো এই আতা ফল গাছের পাখিরা আতা ফল খুব পছন্দ করে। তো বিভিন্ন ধরনের আম গাছ লাগানো আছে, পাখিরা তো ম্যাঙ্গো খুব পছন্দ করে, যার কারণে আমি অনেক আম গাছও লাগিয়েছি। আর আম গাছ আমার নিজেরও পছন্দ, আমি অনেক আম খেতে পছন্দ করি। আরেকটা জিনিস না দেখালেই না, এগুলো সব হচ্ছে কচু পাতা। আপনারা কারা কারা কচু পাতা, কচু ভর্তা খেতে পছন্দ করেন জানাবেন। এখানে অনেক কচু গাছ আছে, এইখান থেকে মাঝে মধ্যে আমি কচু পাতা বাসায় নিয়ে যাই। আর যারা কচু ভর্তা পছন্দ করেন, আমি যদিও কচু ভর্তা খাই না, কারণ যাই না, মানুষ সবাই তো সবকিছু খায় না, কিছু কিছু জিনিস তো বাদ দেয়। তো এটা হচ্ছে আমার বাদ লিস্টের মধ্যে, ভর্তা লিস্টের মধ্যে একটা। কিন্তু আমাদের বাসায় কচু ভর্তা রান্না করা হয়, মাঝে মধ্যে দেখি। আর এদিক দিয়ে যে আম গাছটা নষ্ট করে ফেলেছিল, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ম্যাঙ্গো গাছ। যারা কালো আম গাছ দেখেছেন তারা হয়তো চিনেন। আমি পাতাগুলো একটু দেখেন, নতুন পাতা উঠতে শুরু করেছে। এটা আমার ভুট্টি গরু নষ্ট করে ফেলেছিল। এটার সাইড দিয়ে যে কচুগুলো আছে এগুলো একটু ক্লিন করে দিতে হবে, না তো গাছের তেমন একটা পুষ্টি পাবে না। এই ব্ল্যাক ফরেস্ট আম গাছটা এই যে দেখাই পাতাগুলো, এটার আমের বাহিরের অংশটা কালো হয় দেখতে। তো যাদের কচু প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। এগুলো ওই যে বাহির থেকে লোক আসে মাঝে মধ্যে, তারা কিংবা আশেপাশে যারা প্রতিবেশী আছেন তারা মাঝে মধ্যে আমার এখান থেকে কচু পাতা বা কচু এগুলো নিয়ে যায়। অনেক অনেক দেখেন, লটস অফ, এখানে অনেক অনেক কচু পাতা এগুলো। আর কোয়েল ডাকছে, সরি কোকিল পাখি ডাকছে। কোকিলের ডাক প্রায়শই খামার আসলে কোকিলের ডাক শুনতে পাওয়া যায়। আর এই যে নিম গাছটা ভেঙে গিয়েছিল, মাশাআল্লাহ এই নিম গাছ আমরা দাঁড় করে ফেলেছি। এখন ভেবেছিলাম হয়তো পারবো না, কিন্তু হয়ে গেছে। আর এই দিক দিয়ে, আচ্ছা এইটা কি ফুল গাছ আমি ভুলে গেছি নামটা, কেউ জানলে জানাবেন। এটা কি যেন, কি ফুল গাছ এটা? জবার পাতার মতো দেখতে অনেকটা। ভেঙে দিবেন এই অপ্রয়োজনীয় ডালগুলো, কারণ এগুলো গাছের গ্রোথ নষ্ট করে ফেলে। গাছ উপরের দিকে বাড়ে কমে গেলে এখান থেকে নিচ থেকে ফেলে দিলে উপরের দিকে গাছের গ্রোথ গুলো ভালো বাড়বে। হ্যাঁ, অযথা এগুলো রাখার প্রয়োজন নেই, কারণ এই নিচের দিকে ডাল এটার কোনো প্রয়োজনই নেই। এভাবে এই যে আমি অনেকটা কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে মাশাআল্লাহ গাছ কিন্তু উপরের দিকে অনেক উপরের দিকে চলে গেছে। আমার খামারে লাগানো সর্বপ্রথম নিম গাছ এটা। 2000, যদি ভুল না করি 2022 সালে এই নিম গাছটা লাগানো। 3 বছরে এটার সাইজ এতটুকু হয়েছে। তো
তো আপনারা যারা জানতে চেয়েছেন যে হেজক কি খায়, হেজককে বেশিরভাগই আমরা এই যে এই ক্যাট ফুডগুলো দিয়ে থাকি, এই ক্যাট ফুডগুলো খায়। তো এই যে দেখেন, এই যে ক্যাট ফুডগুলো এখানে দিব, একটু ভিতরে ক্লিন করতে হবে, যেহেতু অনেকগুলো বাচ্চা হয়েছে, তো বাচ্চা হলে এদের একটু নোংরা হয়ে যায় জায়গাগুলো। মাশাল্লাহ দেখেন, এই যে খাবারের গন্ধ চলে আসতেছে, এখনই খাবে এরা। এই যে বাচ্চাগুলো কিন্তু এখন একা একা খেতে শিখে গেছে, এই যে খাচ্ছে। পাঠাগারলকে এখন ছেড়ে দেওয়া হবে, কারণ বাকিগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, পাঠাগারলকে যেহেতু চিকল দিয়ে বাঁধা, তো এটাও পাগল হয়ে গেছে ছুটার জন্য। আসছে, খুব সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আস্তে। এদেরকে ছেড়ে দেওয়ার পরে খামারগুলো ঠিক এভাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এখানে এগুলোর নিচে এই যে ইঁদুর বাসা করে জমিগুলো নষ্ট করে ফেলছে। এটার নিচে বেশ কিছু ইঁদুর আছে, ইঁদুরের উপদ্রব কমানোর জন্য অনেক কিছু চেষ্টা করেছি, এই যে, কিন্তু কোনোভাবেই ইঁদুরের উপদ্রবগুলো কমানো যাচ্ছে না। যেহেতু এদের শরীরে লোম বেশি, এদের শরীরে তাপমাত্রা বেশি থাকে স্বাভাবিকভাবে, গরমের মধ্যে এদের লোম টোম ছেটে দেওয়া ভালো। কয়েকটা গারলের জন্য মেশিন কেনার প্রয়োজন হয় না লোম কাটার, কিন্তু বেশি গারল হলে মেশিন কিনে নেওয়া ভালো। এক একটা মেশিনের দাম 15 থেকে 20,000 টাকা পড়ে কোয়ালিটির উপরে। তো মেশিন দিয়ে একবার ট্রিমিং করলেই এদের লোম খুব ইজিলি উঠে যায়। এটা নর্মাল মানুষের বিয়ার্ড কাটার মতো মেশিন, এটা অনেক বড় হয় মেশিনগুলো সাইজে, অনেকটা বিয়ার্ডের ট্রিমারের মতো দেখতে, কিন্তু সাইজে একটু ম্যাসিভ হয়। এটা ইলেকট্রিকে চলে, নর্মাল ব্যাটারিতে এত পাওয়ার এদের নিতে পারে না, যেহেতু এদের লোম খুব ঘন। তো মেশিনটা ওই রকমই একটু হেভি মেশিন লাগে। এই যে এটা সবচেয়ে দুষ্ট। তো গাছের গোড়ায় অনেক ঘাস হয়ে গেছে, এগুলো না কেটে আমি গারলগুলোকে ছেড়ে দিলাম, যেন গারলগুলো সেই ঘাসগুলো খেয়ে পরিষ্কার করে নেয়। কষ্ট করে আমাদের আর ঘাসগুলো কাটতে হবে না, কারণ এখানে নারকেল গাছ, ঝাউবন গাছ, ওদিকে কাঠবাদাম গাছ, ওটা ঢেকে দিয়েছে, কারণ গারল আবার সেই গাছটা নষ্ট করে ফেলতে পারে খেয়ে। এদিকে আছে আমাদের 3 ফল গাছ। তো ঘাসগুলো খেলে জায়গাটা ক্লিন হয়ে যাবে। আর গাছের গোড়ায় যদি এরকম দুর্বা গাছ থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ কম হবে, গাছ সেরকম একটা বাড়বে না। এই যে 3 ফল গাছ কিছুদিন আগে যে লাগিয়েছে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, ওই যে 3 ফলও আছে ওখানে। তাই গারলগুলোকে ছেড়ে দেওয়া। মাশাআল্লাহ কিভাবে খাচ্ছে না, একদম তাজা ঘাস তো। আর এখানে এত ঘাস হওয়ার কারণ হচ্ছে আমার যে আগে খামারে গরুগুলো ছিল সেখানে, সেই শেডে, সেই গরুর গোবরগুলো ঠিক এই জমির মধ্যে ফেলা। তো মাটির উর্বরতা অনেক বেশি এখানে, তাই এরকম সবুজ সবুজ ঘাস বা এই যে পেয়ে থাকি। এখানে তো আরো ঘাস, কারণ গোবরগুলো বেশি এইখানেই ফেলা হয়েছিল। দেখেন কিভাবে খাচ্ছে ঘাস পেয়ে। মাঝে মধ্যে এগুলো ছেড়ে দিলে এই জায়গাটা অনেকটা দেখেন, যে ওই পাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। রিস্ক এর সামনে দাঁড়িয়ে থাকা, যে কোনো সময় শিং মেরে দিতে পারে, এটা খুব ডেঞ্জারাস। এখনো শিকলদা বাঁধা আছে, ওই যে শিকলদা বাঁধা আছে, যেহেতু এটা বড় পাঠাগারও, তো সবাইকে শিং মারে। এখানে 2টা প্রেগনেন্ট গারল আছে। তো আপনাদের যাদের এরকম জমি পড়ে আছে বিভিন্ন জায়গায়, সেখানে কিছু গাছপালা লাগিয়ে সেখানে কিছু গারল, ছাগল এগুলো পালতে পারেন আপনারা। ছাগলের একটু রোগ উপদ্রব বেশি হয়, ওদিক দিয়ে গারলের, আমাদের দেশে গারলের চাহিদা একটু কম, গারল দুম্বার চাহিদা কম, কিন্তু চাইলে আমরা গারল দুম্বা এগুলো, ভেড়া এগুলো আমরা রাখতে পারি জমির ভিতরে। ঘাসে হলেও আপনাদের পালতে তেমন একটা খরচ হবে না। তো অনেক গরম পড়ে গেছে, দেখেন এই যে বন্ড পানিতে নেমে গেছে, কারণ
একদিন বৃষ্টি হলে ঠান্ডা, বৃষ্টি চলে গেলে অনেক গরম পড়ে যায়। এই নোংরা পানি খাচ্ছে, পানিটা চেঞ্জ করে দিতে হবে। ওকে আলাদা পানি দাও। পানি দেওয়া আছে না? তো যারা এখন আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করেন না, তারা চাইলে আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন আকিব আসিফ ট্রেডিং নামে। তো আজকে তেমন কোনো কন্টেন্ট ছিল না, জাস্ট শুধুমাত্র এই ডিসিশনটা নিলাম যে খামারে যত ধরনের ফল টল থাকবে, ইভেন শাকসবজিও হবে, এগুলো সম্পূর্ণ হচ্ছে আমার এখানকার যে অতিথি পাখিগুলো আছে আর আমার খামারে যারা যেসব পশু পাখিগুলো আছে এদের জন্য এই 75% ফলমূল এদের জন্য বরাদ্দ থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।